আজকে আমরা করব একটা সোলার প্যানেলের একটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ করব, প্রজেক্ট করব। আমাদের প্রজেক্টের ওভারভিউটা আমরা গতকাল পুরোটাই দেখছিলাম। আমরা কী কী করব এখানে পুরোটাই আছে। পাশাপাশি আমাদের যে কন্ডিশনগুলি আছে সেই কন্ডিশনগুলিও গতকালকে ফুলফিল দেখেছিলাম, এমনকি আমাদের স্লাইড মাস্টারের কাজটা করে ফেলছিলাম। সেই অনুযায়ী আজকে করব। আজকে আমাদের ক্লাস নাম্বার 43 নিলাম। এই যে ক্লাস নাম্বার 43, যেটা আমি এটা বারবারই আপনাদেরকে বলতেছি, যখন পরীক্ষার সময় তো আপনাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে দিবে, যে আপনাদের নিজের নামে এবং রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া। এখন মনে করে নেন এই ক্লাস 43 যেটা আছে এটাই মনে করেন ওই ফোল্ডার। ওই ফোল্ডারের ভিতরে প্রত্যেকটা আলাদা আলাদা ফোল্ডার তৈরি করে করে আপনার কাজ করতে হবে। এরপরে আপনাদের একটা ফোল্ডার আসবে জব 1, জব 2, জব 3, এভাবে। মনে করেন এটা জব 3, এটা মানে ক্লাস 43টা মনে করেন জব 3, আর এই সিও বেস্ট ওটা মনে করেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারের এটা। তো জব 3 ফোল্ডারের মধ্যে মনে করেন আমরা এখন আসি এই মুহূর্তে। এটাকে ধরে নেন। এই ফোল্ডারের ভিতরে এসে আমরা কী করতে হবে, একটা ফাইল তৈরি করতে হবে। কিসের ফাইল তৈরি করতে হবে? মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের। আমরা এখানে আসলাম, রাইট ক্লিক করলাম, নিউতে আসলাম। এখান থেকে আমাদের লাগবে কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এটা একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলে আসলাম, আমরা নাম দিয়ে দিলাম, যে কোনো নাম দিতে পারেন আপনি। এখন যেহেতু আমরা জব 3 করতেছি, আমরা ওইভাবেই শেখার চেষ্টা করি, ট্রাই করি। আপনারা যদি চান যে না আমরা এখানে এটার নাম দিয়ে করবো, যেমন এটা সোলার প্যানেলের মতো দেখা যাচ্ছে, এই নাম দিয়ে করবো, এটাও করতে পারেন। এটা দিয়ে দিলাম, আমাদের নামটা হয়ে গেল। আমাদের এক্সটেনশন অবশ্যই PPTX থাকতেই হবে। ডাবল ক্লিক করলাম, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে আসলাম। আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেছে, জব 3 PPTX পাওয়ার পয়েন্ট। এখানে লেখা আছে ক্লিক টু অ্যাড ফার্স্ট স্লাইড। এটা যখন আমরা ক্লিক করব, আমাদের ফার্স্ট স্লাইড তৈরি করার জন্য আমাদের সামনে ওপেন হয়ে গেছে। কিন্তু এটা একটা নর্মাল ভিউ, আমরা এটাকে স্লাইড মাস্টার দিয়ে ডিজাইন করতে হবে। আপনি যদি চান যে আপনি এটা রাখবেন না, এটাকে ডিলিট করে দিতে পারেন, বা আপনি এখান চাইলে রাখতেও পারেন, অ্যাজ ইউর উইশ। তারপর আপনি কী করবেন, এখান থেকে ডিজাইন মেনুতে চলে আসবো, কারণ আমাদের যে ডেমোটা আছে বা স্যাম্পলটা আছে, আমাদের স্যাম্পলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে প্রত্যেকটা স্যাম্পলের মধ্যে দেখছি আমাদের যে ভিতরে একটা পানির ফোটার মতো একটা ডিজাইন দেওয়া আছে, লেআউট দেওয়া আছে। আমাদের ওই লেআউটটা আনতে হবে। এই লেআউটটা আনার জন্য আমরা ডিজাইনে চলে আসবো। এখানে ডিজাইনে যখন ক্লিক করব, তখন আমাদের এখানে বিভিন্ন ডিজাইন চলে আসবে, এবং মোর ডিজাইন মানে আরও ডিজাইন দেখার জন্য আমরা যখন নিচের এটাতে এরো মোরের মধ্যে ক্লিক করব, আমাদের অনেকগুলো ডিজাইন সামনে চলে আসবে। এখান থেকে এই ডিজাইনগুলিকে যখন আমি একটা একটা করে এটার উপরে মাউস নেব, প্রিভিউ হিসাবে আমাদের এখানে কিন্তু প্রিভিউটা হচ্ছে, কোন ডিজাইনটা এখন আমাদের এখানে থাকবে, প্রিভিউ হচ্ছে। সেই হিসেবে আমরা কী করবো, যে আমাদের পানির যে ডিজাইনটা, এটার মধ্যে যখন আসবো, এটা কী লেখা আছে, ড্রপলেট। এই ড্রপলেট ডিজাইনের উপর আসলে আমাদের দেখতেছি আমাদের স্যাম্পলের মতো করে পানিগুলি বসে গেছে নাকি। এটাতে ক্লিক করবেন, এটা বসে যাবে। স্যাম্পলের মতো হলো না, আর স্যাম্পলে যেরকম ছিল এরকম বসে গেছে। আরও কিছু এক্সট্রা ডিজাইন আছে, যেমন মনে করেন যে এখানে একটা আমাদের এই যে রেক্ট্যাঙ্গল বার আছে, তারপর রেক্ট্যাঙ্গল শেপ আছে, একটা যে মেঘের মতো একটা শেপ আছে, এখানে একটা ডিজাইন আছে। এই ডিজাইনগুলি আমরা করে নেব। এগুলি কীভাবে করব, এগুলো যেহেতু আমাদের একবারে কমন ডিজাইন সবগুলির মধ্যে আছে, এটা আমরা স্লাইড মাস্টার দিয়ে ডিজাইন করে নেব। এখন আমার এটার কাজ শেষ, আমি ডিজাইনটা নিয়ে আসছি। এখন এরপরও দেখেন এর উপরে আমাদের স্লাইড মাস্টারের কোনো অপশন নাই। যখন আমরা স্লাইড মাস্টার ইয়েটা অ্যাক্টিভ করবো, তখন আমাদের এখানে একটা অপশন চলে আসবে স্লাইড মাস্টারে। তাই আমরা চলে আসবো ডানে আস্তে আস্তে ভিউতে যখন আসবো, আমাদের এখানে স্লাইড মাস্টারের একটা অপশন চলে আসবে। যখন আমরা এই অপশনে ক্লিক করব, দেখেন আমাদের এখানে চলে আসছে স্লাইড মাস্টারের একটা ডিজাইন চলে আসে। দেখা যাচ্ছে নিচের ডিজাইনগুলি সবগুলি এই পানির মতো যে লেআউটটা, ড্রপলেট যে লেআউটটা, সেই লেআউটটা নিয়ে নিয়েছে। কিন্তু এখানে আমি ডিজাইন করতে পারবো না, আপনি আরেকটু উপরে যাবেন। এই দেখেন এটা হচ্ছে মেইন ফাইল, মানে মেইন ডিজাইনটা আর কি। এগুলো হচ্ছে এগুলির সাব, দেখেন এটা বড়, এটাতে চলে আসতে হবে। 1 নম্বর স্লাইড যেটা আছে, এটা 1 নম্বর স্লাইডে আমরা চলে আসবো। চলে এসে এখানে আমাদের যে ডিজাইনটা করতে চাই সেই ডিজাইনটা দিয়ে দিব। সেই ডিজাইনটা দেওয়ার জন্য আমরা এখানে ইনসার্টে চলে আসবো। ইনসার্টে চলে আসার আগে আমরা একবার দেখে আসি যে আমরা এরকম একটা ডিজাইন করবো। এই ডিজাইনটা ভিন্ন ভিন্ন রূপে আসতে পারে, একটু এদিকে ঘুরাইয়া, একটু ওদিকে ঘুরাইয়া, যেভাবে থাকুক না কেন, আপনার এটাকে আমি গতকালকে দেখা দিয়েছিলাম, এটা ঘুরে ঘুরে আপনারা তৈরি করে নিতে পারবেন। এখন আমরা একটা নর্মাল একটা ডিজাইন করে নিই। এর জন্য ইনসার্টে চলে আসবো, ইনসার্ট থেকে এই যে শেপ অপশনে চলে আসবো। শেপ অপশন থেকে এই যে এরকম একটা ডিজাইন আমরা দেখতে পাবো। এটা কি হাফ ফ্রেম একটা অপশন আছে। যখন এই শেপটা আমরা নিব, এই শেপটা নিয়ে এখানে এটাকে
একটু ডিজাইন করে নিলাম। ডিজাইন করে নেওয়ার পরে যেহেতু এটা আমার এক সাইড হয়েছে, আমি ওখানে দেখতে পাচ্ছি আমাদের এটা ডাবল সাইড মনে হচ্ছে, দুইটা একসাথে জোড়া লাগাই দিচ্ছি। এটাকে আবার ডাবল করার ডুপ্লিকেট করার জন্য আমরা জানি ডুপ্লিকেট করার সিস্টেম কি, কন্ট্রোল চাপ দিলে আমাদের প্লাসের মতো একটা আইকন চলে আসে, এটাকে আমরা এখানে থেকে ডুপ্লিকেট করে নেব। আমি এটাকে ডুপ্লিকেট করে নিলাম। ডুপ্লিকেট করে নিয়ে এটাকে তো উঠা দিতে হবে। এই যে উপরে যে রাউন্ড অপশনটা আছে, এই রাউন্ড অপশনে ঘুরাইয়া ধরে আপনি ঘুরে যে কোনো সাইডে নিতে পারবেন, ঘোরাতে পারবেন। ঘুরাইয়া ঘুরাইয়া আপনি এটা যেরকম ডিজাইনে আসুক না কেন, এই ডিজাইনটা যেরকমই আসুক না কেন, আমি গতকালকে ঘুরে ঘুরে দেখা দিয়েছিলাম যে ডিজাইন আসুক না কেন আপনি ঘুরাইয়া ওই পাশ পর্যন্ত নিয়ে যাবেন। আমি এটাকে ডাইরেক্ট সরাসরি এটাকে ফ্লিপ করে নিচ্ছি। একটা ফ্লিপ করে নিচ্ছি ভার্টিক্যালি, একটা ফ্লিপ করে নিচ্ছি হরিজন্টালি, দুটো ফ্লিপ করে নিচ্ছি। ফ্লিপ করে এটাকে এটার উপর তুলে দিলাম। তুলে দিয়ে আমার কাছে ডিজাইনটা মনে হচ্ছে একটা থেকে আরেকটা বাইরে চলে গেছে, এরকম ডিজাইন মনে হচ্ছে। যেমন আমরা এখানে আসবো, এই দেখেন একটা থেকে একটা একটু বাইরে চলে গেছে, এরকম একটা ডিজাইন তৈরি হয়েছে। আমরা এটাকে একটু বাইরে নিয়ে গেলাম। এরপর একটা মাউসের এরো বাটনগুলো দিয়ে চেপে চেপে আপনি ডানে বামে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারবেন, অথবা আপনি এটার উপরে চাপ দিয়ে ক্লিক করে টেনে নিয়ে যেতে পারবেন। যেভাবে চান সেভাবে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনি যদি চান যে না আমি এখন দুইটাকে গ্রুপ করে দেবো যেন এটা না নড়তে পারে, গ্রুপ করার জন্য আমাদের কী করতে হবে, একটা তো আমার সিলেক্ট করা আছে, কন্ট্রোল চাপ দিয়ে আর থেকে সিলেক্ট করতে হবে। গ্রুপ না করলেও দুইটাকে সিলেক্ট করতে হবে, কেন আমরা এখানে রাখবো না, আমরা সরাই একটু ডানে নিয়ে আসবো এই জন্য। এখন আপনি যদি চান যে আমি গ্রুপ করে ফেলবো, তো দেখেন আমাদের শেপ ফরম্যাটের মধ্যে আমরা আছি, এই শেপের মধ্যে যত কাজ করতেছি এর পাশে উপর দেখেন গ্রুপ আছে। যখন আমরা একটা সিলেক্ট অবস্থায় ছিল এই গ্রুপটা হিডেন ছিল, মানে ক্লিক করা যাবে না এরকম অপশন ছিল। দুইটা যখন সিলেক্ট করছি এটা ওপেন হয়ে গেছে, এই কারণে এটাতে ক্লিক করব, ক্লিক করে যেটা গ্রুপ করে দেবো। এখন দেখেন দুটো গ্রুপ হয়ে গেছে। গ্রুপ অবস্থায় আমি এটাকে টেনে এখান থেকে এদিকে টেনে নিয়ে আসতে পারবো। যেভাবে খুশি সেভাবে আপনি এখানে বসায় দেবেন, যেখানে মন চায় আর কি, যে কোন জায়গায় রাখলে ভালো হয় এটাকে আপনি আপেরও বাটনেরও লেফটেরও রাইটেরও এটা দিয়েও নিয়ে যেতে পারবেন। এটা এখানে বসায় দিলেন, বা আরও ছোটো লাগলে এটাকে আরও শিফট চেপে ধরে এটাকে আরেকটু ছোটো করে দিতে পারবেন, আপনি ডিজাইনটা করে দেবেন। এটা আরেকটু ঘোরানো আছে এই ইয়ার মধ্যে, এই লেআউটের মধ্যে, মানে এটা এক সাইড ঘোরানো দেওয়া আছে, আপনি এটা ঘুরে দিতে পারেন বা আপনি এভাবে রাখতে পারবেন। মূলত ডিজাইনটা আপনাদের দেখবে আর কি। আর তখনই আপনি একটু ঘুরাই নেবেন যখন গ্রুপ করার আগে আর কি, যদি ওইটার মতো করতে চান, গতকালকে করে দেখা দিয়েছিলাম। যাই হোক, আমাদের নিচে আরেকটা ডিজাইন আছে, দেখেন আমাদের এখানে একটা ম্যাগের মতো একটা ডিজাইন আছে, পাশাপাশি একটা রেক্টেঙ্গল ভার নিয়ে একটা লম্বা একটা দাগ দেওয়া আছে। আমরা এটার জন্য কী করবো, ইনসার্টে ক্লিক করবো, শেপে ক্লিক করবো, এখান থেকে আমাদের এই যে এখানে আছে কি রেক্টেঙ্গেল, সেই রেক্টেঙ্গেলটাকে ধরে, কারণ যেহেতু এটার মধ্যে আমাদের কোনো দেওয়া নাই, কোনো সাইজ দেওয়া নাই, এটার জন্য কোনো সাইজ দেওয়া তো নাই, এটার জন্য কোনো সাইজ দেওয়া নাই, বা অন্য কোনো ডিজাইনের জন্য আমাদের কোনো সাইজ দেওয়া নাই। যেহেতু আমাদের সাইজ দেওয়া নাই সেহেতু আমরা আমাদের মনের মতো করে নিয়ে নিতে পারবো। তো মনের মতো করে নিতে চাইলেও আপনি যে মন চাইছে না আমার মন চাইছে এখান থেকে টান দিয়ে এখানে নিয়ে আসবো, এটা তো আনতে পারবেন না। কেন, আমাদেরকে বলা হয়েছে অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী দেওয়ার জন্য। এই স্যাম্পল হচ্ছে তো অল্প একটু ছোটো বড়ো হতে পারে, তো তাই বলে তো আমরা পুরোটা নিতে পারবো না মনের মতো। সো আমাদের মনে হয়েছে এরকম এতটুকু বড় আছে, আমরা এতটুকু বড় নিয়ে নিলাম। পাশে একটা আরেকটা শেপ নিতে হবে, শেপ নিলাম এটার মতো একটা শেপ, কোথায় নিয়েছি এখানটা শেপ আসে, আচ্ছা চাইলে এটাকে নিয়ে নিতে পারেন। আর আমাদের রাউন্ড শেপগুলো যখন নেব, ওভাল শেপ বা রাউন্ড শেপ যখন নেব, তখন আমরা বলে দিয়েছিলাম শিপ চাপ দিয়ে ধরে তারপরে নেব। কেন, যেন এটা চ্যাপটা না হয়ে যায়। আমরা যখন এখানে এটা যখন টান দিব দেখুন চ্যাপটা হয়ে গেছে, আমরা মাউস বা কার্সর যেখানে নিব সেই অনুযায়ী এটা চ্যাপটা হয়ে যাবে। আমাদের এটা চ্যাপটা করা যাবে না, গোল রাখতে হবে। গোল রাখার জন্য শিফট চাপ দিয়ে ধরে তারপরে নির্দিষ্ট অনুমান মতো একটা সাইজ নিয়ে এটা তৈরি করে ফেলবেন। তারপর আপনি কিবোর্ডের এরো কি দিয়ে ডানে বামে উপর নিচে সরাইয়া চেক করে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি মনে হয় ঠিক আছে তাহলে এটাকে রেখে দেবেন। এরপরে আমাদের আরেকটা শেপ ছিল এখানে, যেটা ছিল আমাদের ম্যাগের মতো একটা শেপ আছে। আপনি ম্যাগের মতো শেপটাকে এখান থেকে আপনি ইনসার্ট শেপ, যে একবার নিচে চলে আসেন, কোথায় জানি এই যে আমাদের এখানে ম্যাগের মতো একটা শেপ চলে আছে, এটাকে টান দিয়ে ধরে আপনি এখান থেকে নিয়ে নিতে পারেন। এটার আমাদের কোনো সাইজ বা কালার বা কোনো কিছু দেওয়া নেই। আপনার এখানে কোনো কালার দেওয়া নেই, এটার জন্য কোনো সাইজে দেওয়া নেই, এটা যে কোনো কালার যে কোনো সাইজ দিতে পারেন।
এটাকে আপনি এটার স্যাম্পল অনুযায়ী বসায় নেবেন, স্যাম্পল যেখানে আছে যে এটার উপরে আছে এটার উপরে বসায় দেবেন যেখানে আছে সেখানে। এখানে তো আছে নাকি, এখানে বসা দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিবেন। তখন আপনি স্লাইড মাস্টারে আবার ক্লিক করবেন, যদি অন্য কোথাও থাকেন তখন স্লাইড মাস্টারে ক্লিক করলে আমরা স্লাইড মাস্টারে চলে আসবেন। চলে আসার পরে আমাদের স্লাইড মাস্টার তৈরি হয়ে গেছে, এখন এটাকে ক্লোজ করতে হবে না। ক্লোজ না করলে আমি পরবর্তী কাজগুলি করতে পারবো না, কারণ এখানে আমাদের আরও ডিজাইন আছে। এখন যদি ক্লোজ না করে যদি ডিজাইন করি, এখন আপনি দেখেন যদি এই ডিজাইনটা যদি আমরা এখানে তৈরি করে ফেলি ক্লোজ না করে, তাহলে ওই ডিজাইনটা কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যে চলে আসবে। যেমন আমাদের এই ডিজাইনগুলি আমাদের প্রত্যেকটা পেজে প্রয়োজন, এই জন্য এখানে স্লাইড মাস্টারের মধ্যে আমরা এই ডিজাইনগুলি করে দিছি, দিছে কমন। এটা কিন্তু আমাদের প্রত্যেকটা পেজের মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, আর নিচেটার মধ্যে আছে। কিন্তু এখানে যে একটা ছবি, একটা ওয়েলকাম লেখা আর একটা নাম, এটা কিন্তু প্রত্যেকটা পেজের মধ্যে নাই। সো ওই পেজটাকে আমি এখানে ডিজাইন করতে পারবো? অবশ্যই না, আমরা এখানে ডিজাইন করবো না। আমরা এখান থেকে কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে আমরা এটাকে কী করবো, ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করবো। দেখুন যখন আমি ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করছি আমার এটা এবং এই দুইটাই হয়ে গেছে। এখন আর এইগুলিকে আমি সিলেক্টও করতে পারবো না, এগুলি বসে গেছে একসাথে। পরবর্তীতে যদি আপনি আবার এটাকে করতে চান, যে এডিট করতে চান বা কোনো কারণে পরিবর্তন করতে চান, তখন আবার আপনি এখানে এসে ভিউতে এসে আবার স্লাইড মাস্টার ভিউতে ক্লিক করলে আপনার এটা আবার অ্যাক্সেস পাবেন, এডিট করতে পারবেন। আমরা তো এই মুহূর্তে আর এডিট করতে চাচ্ছি না, কেন আমাদের এটা আর এডিট করার প্রয়োজন নেই। এখন আপনি চাইলে এখানে যে লেখা আছে অ্যাড টু ক্লিপস টাইটেল, এগুলি যদি আপনি চান তাহলে এগুলিকে আপনি কী করবেন, রিমুভ করে দেবেন, কারণ আমি এখন এখানে কোনো টাইটেল বা কোনো কিছু অ্যাড করতে চাচ্ছি না। আমরা এখানে সরাসরি কাস্টম ডিজাইন করবো, এখানে আমাদের যে ডিজাইনটা আছে সেরকম একটা কাস্টম ডিজাইন করব। আর গতকালকে আমি এটাও বলে দিয়েছিলাম, যখন পরীক্ষার মধ্যে, কারণ যেহেতু এটা স্লাইড নং 1 দেওয়া আছে, এখানে পরিষ্কারভাবে এটা তৈরি করে এটাকে স্ক্রিনশট নিয়ে এখানে বসায় দেওয়া হয়েছে। সো যখন আপনারা এরকম একটা ডিজাইন দেখবেন পরীক্ষার মধ্যে আসবে, ফার্স্ট স্লাইডের মধ্যে এরকম থাকবে, এরকম থাকবে ফার্স্ট স্লাইড, আর এই স্লাইডটা থাকবে সেকেন্ড স্লাইড, এই স্লাইডটা থাকবে সেকেন্ড স্লাইড। তখন আপনারা ভুলবশত কী করেন, যে এটাকে প্রথম স্লাইডটাকে এখানে খালি রাখেন এরকম, ওই ডিজাইন স্যাম্পলের মতো করার জন্য খালি রেখে নেক্সট স্লাইডে গিয়ে তারপরে এই ডিজাইনটা করার চেষ্টা করেন, এই ডিজাইনটা করার চেষ্টা করেন। ওটা করবেন না, এটাই আমাদের ফার্স্ট স্লাইড। ওইখানে দুটো ডাবল দেয় কেন? এখন আপনার মাস্টার ভিউটা কীরকম থাকবে, যেমন এটা আমাদের কি মাস্টার ভিউ না, এটা আমাদের মাস্টার ভিউ, মাস্টার ভিউটা কীরকম থাকবে এটা বোঝানোর জন্য একটা স্লাইড ফাঁকা রাখে, বুঝতে পারছেন? তো আপনার রাজার ফাঁকা রাখার প্রয়োজন নেই, আপনাদের মাস্টার ভিউ দেখিয়ে ফেলছেন কি। এরপরে আপনাদের 2 নম্বর স্লাইড, মনে করবেন এটা 1 নম্বর স্লাইড, এই স্লাইডের মধ্যে আমাদের এই ডিজাইনটা করে ফেলতে হবে, এই ডিজাইনটা করে ফেলতে হবে। এই ডিজাইনের জন্য কী আছে, আমরা এখন দেখতে পাচ্ছি একটা লেখা আছে, লেখার উপরে এবং নিচে 2টা বার আছে, ভারের পরে আমাদের একটা ইমেজ আছে, এখানে কিছু লেখা আছে, আমাদের এই ডিজাইনগুলি করতে হবে। এর জন্য আমাদের কিছু কন্ডিশনও দেওয়া আছে। কন্ডিশনগুলি কোথায় আছে, আমরা যখন উপরে যাব গিয়ে দেখবো আমাদের কন্ডিশন আছে। আমাদের ফার্স্ট স্লাইডের ক্ষেত্রে গিয়ে বলছে, এর আগে আমাদের আরও কিছু জিনিস আছে, যে এই যে আমাদের স্লাইড লেআউটটা স্লাইড মাস্টার দেওয়া করলাম, ওয়ার্ড স্ক্রিন 16.9, এটা আমি করে দেখাতে মনে নেই। আমি গতকালকে বলেছিলাম যে আমাদের উপরে যখন স্লাইড মাস্টার যখন ক্লিক করি, এখান থেকে যখন ক্লোজ করি, ক্লোজ করার বামের অপশনে দেখবেন লেখা আছে ওয়ার্ড স্ক্রিন 16.9, আমাদের এটা অলরেডি 16.9 আছে, কারণ এটা ডিফল্ট থাকে। তাই বলে আপনারা এভাবে আমার মতো করে করে ফেলবেন না, ক্লোজ করে ফেলবেন না, আপনারা ওয়ার্ড স্ক্রিনটা দেখে নেবেন। আমরা ওয়ার্ড স্ক্রিন না দেখে আমরা করে ফেলছি, কিন্তু ওটা আমি জানি ওয়ার্ড স্ক্রিন 16.9 আছে। কত দেবো, 24 ছিল? ঠিক আছে, খুশি এবার? না বুঝতে পারছি, এমনিতেই করলাম, 28 দিয়ে দিলাম। এবার আমাদের কন্ডিশনে চলে আসি। আমাদের স্লাইড ওয়ার্ড স্ক্রিন এটা বলছে স্লাইডের ট্রানজিশন দেওয়ার জন্য বলছে বক্স, এটা আমরা পরে দেবো, লাস্টে দেবো, কারণ আমাদের স্লাইড এখনও তৈরি করিনি, তৈরি করার পরে দেবো। এখানে স্লাইডের যে শোগুলি আছে অটোমেটিক আফটার প্রিভিয়াস স্লাইড, এটা আমরা পরে দিতে হবে, কারণ স্লাইডগুলি তৈরি করার পরে আমাদের ট্রানজিশন দিতে হবে, এর আগে ট্রানজিশন দেওয়া যাবে না। আমাদের ফন্টের ক্ষেত্রে লেখা আছে ফন্ট এরিয়াল, ফন্টের সাইজটা আছে 48, কার জন্য? ফর টাইটেলের জন্য, এবং 30 আছে কার জন্য? সাব টাইটেলের জন্য। 38 আছে কোনো স্লাইডের যে টাইটেলটা আছে ওই টাইটেলের জন্য, আর 24 আছে বাকি সব টেক্সটের জন্য, আদার টেক্সট। আমাদের এটা যেহেতু আপনাদের তখন ফিজিক্যাল, আপনাদের হার্ড কপি আপনাদের হাতে থাকবে, এটা আপনার দেখতে সুবিধা হবে।
এখন আমার বারবার এখানে আসতে হয় যেতে হয় আসতে হয় যেতে হয়, কিন্তু তখন তো আপনার আসতে হয় যেতে হবে না, আপনাকে তখন হার্ড কপি দিবে। হার্ড কপি থেকে দেখে নেবেন, বা আপনাদের একবার দেখলেও আমাদের এটা প্রায় মুখস্থই হয়ে যায়। এরপর আছে আমাদের অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট অ্যাজ পার স্যাম্পল। ওয়ালাইকুম সালাম। স্যাম্পল যেভাবে আছে সেভাবে করতে হবে, এটা আমরা জানি। আর ফন্টের কালার দিয়ে দিয়েছি কিছু, ওটা আমরা পরে দেখবো কালার দেওয়ার সময়। আমাদের স্লাইডের যে নাম্বার আছে এগুলি আমরা পরে, এগুলি হচ্ছে গিয়ে আমাদের স্লাইড তৈরি করার পরে, শুধু দেখানোর জন্য আমি বলে দিলাম, সব আমরা পরে করবো। আমাদের ফার্স্ট স্লাইডের মধ্যে কী কন্ডিশন আছে আমরা এটা দেখবো। এটা হচ্ছে আমাদের টাইটেল স্লাইড। এর জন্য রাইট ইউর নেম অ্যান্ড রেজিস্ট্রেশন নাম্বার উইথ দ্য টাইটেল ওয়েলকাম। এটা বলে দিয়েছি, এটা টাইটেলটা কি ওয়েলকাম, আর আমাদের টাইটেলের সাইজটা কি ছিল 48। এটা আমরা করবো। আর একটা ইমেজ দেওয়ার জন্য বলে ইমেজের সাইজটা বলে দিয়েছে উইথ কত 3 ইঞ্চি এবং হাইট কত 2 ইঞ্চি। প্লেস অবজেক্ট অ্যাজ পার স্যাম্পল। স্যাম্পল অনুযায়ী এটা আমাদের ডিজাইনটা করতে হবে, স্যাম্পলে যেভাবে যেভাবে আছে সেভাবে। এখন আমরা ওয়েলকাম লেখাটা লিখে দেবো। আসলাম এখানে, আসার পরে আমাদের ফার্স্টের ইয়াটা কি, ওয়েলকাম লেখার জন্য আমাদের কী করতে হবে, একটা টেক্সট বক্স নিয়ে আসতে হবে। এখানে আছে একটা টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে এখানে লিখলাম ওয়েলকাম। যেহেতু আমাদের ক্যাপিটাল লেটারে সব কিছু আছে, আমি ক্যাপস লক দিয়ে ওয়েলকাম লিখে নিলাম। ওয়েলকাম লেখার পরে এই লেখাটা আমাদের যে ফন্ট ফ্যামিলি এবং ফন্ট সাইজ চেঞ্জ করে নিতে হবে। এটার জন্য আপনি ভিতরে লেখাটা সিলেক্ট করতে পারেন, বা আপনাদের এই বক্সটা সিলেক্ট করা অবস্থায় আপনি যেখানে লিখে দেন ARI এরিয়াল, এই যে আমাদের এরিয়াল হয়ে গেল। এখন আমার সাইজটা চেঞ্জ করে দিতে হবে, এখানে সাইজ আছে ফন্ট সাইজটা আপনি বুঝতেছেন তো, না বুঝলেও দেখে যান। আমাদের এরিয়াটা কি 48, আমাদের ফন্টের যে সাইজ আছে এটা 48 দেখতে হবে। দেখেন আমাদের লেখাটা বড় হয়ে গেছে। আমি কেন আগে লেখাটার ফন্ট সাইজ এবং ইয়েটা দিয়ে নিলাম, যদি ফন্ট সাইজটা দিয়ে না নিই তখন কি হবে, আমরা যখন এই যে উপরের এবং নিচের, এই যে উপরের এবং নিচের দুটা বার দিয়ে দেবো না, এই বারটাকে কন্ট্রোল করতে গেলে আবার উপরে নিচে আনতে হবে। এই জন্য আগে লেখাটার কাজ শেষ করে নিলাম, আবার আসলাম। এখন এটাকে কী করতে হবে, এই যে মাঝখানে নিয়ে আসবো। মাঝখানে নিয়ে আসার জন্য আপনি এদিকে এদিকে রাখতে পারেন, মাঝখানে কোথায় আছে আপনি বুঝতে পারেন না, মনে করেন যে এখন আমি জানি মাঝখানে চলে আসছে, কিন্তু আপনি যদি না বুঝেন এদিক ওদিকে আমরা কীভাবে মাঝখানে নিয়ে আসবো, মনে করেন এখানে নিয়ে আসছেন, এখানে এসে আপনি বুঝতেছেন এটা মাঝখানে হয়েছে নাকি না হয়েছে। এটার জন্য আমরা জানি কি, সেই ফরম্যাট থেকে আমাদের যে অ্যালাইন মধ্যে আছে অ্যালাইন সেন্টার, এই অ্যালাইন সেন্টারটা হচ্ছে আমাদের হরিজেন্টালি ভাবে, আর অ্যালাইন মিডল যেটা সেটা হচ্ছে আমাদের ভার্টিক্যালি ভাবে। এখন আমরা তো সেন্টার নিতে চাচ্ছি হরিজেন্টালি নাকি, হরিজেন্টালি সেন্টার নেওয়ার জন্য অ্যালাইন সেন্টার যে আমাদের মাঝখানে চলে আসছে। এটা আমি দেখা দিলাম কেন, এই কাজটা আমাদের এর পরবর্তীতে আর অনেকগুলি কাজ আছে করতে হবে, এমনকি আমাদের কন্ডিশনের মধ্যে লাস্ট স্লাইডের মধ্যে এটা বলা আছে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি আমাদের সেন্টারে আনতে হবে। থ্যাংক ইউ লেখাটা, এটা ওই লেখাটা আমরা এভাবে আনবো। এটা আমাদের ভার্টিক্যালি সেন্টারে লাগবে না, ভার্টিক্যাল সেন্টার দিলে এই জায়গায় চলে আসবে, আমরা চাচ্ছি উপরে রাখতে, এই জন্য এটা উপরে থাকুক, আমাদের শুধু হরিজেন্টালি সেন্টারে নিয়ে আসলাম। এরপরে আপনি এটাকে উপরে নিচে যেখানে খুশি নিয়ে নিতে পারবেন। এরপরের কাজটা হচ্ছে আমাদের দুইটা আছে, বার আছে, এখানে দেখেন উপরে একটা বার আছে, নিচে একটা বার আছে, দুইটা বার আমরা লাইন দিয়ে নিয়ে নেবো, লাইন শেপ দিয়ে নিয়ে নেব। এর জন্য আবার আমাদের ইনসার্টে চলে আসবো, ইনসার্ট থেকে আমাদের শেপ থেকে যে আমাদের এখানে লাইন একটা শেপ আছে, এই লাইন শেপটাকে নিয়ে নিব। এই লাইন শেপটাকে এখান থেকে ধরে শেপ চাপ দিলে কি হবে, এই লাইনটা সোজা বরাবর যাবে। আর শেপ চাপ না দিলে আপনি যেদিকে মাউস নেবেন সেদিকে ঘুরবে। এই জন্য আপনি এখান থেকে এটাই কী করতে পারেন, শেপ চাপ দিয়ে ধরে এটাকে টান দিয়ে এটাকে বড় করে দিতে পারেন। আমরা দেখছি আমাদের আমাদের যে লাইনটা ছিল লাইনটা একটু বড় ছিল আমাদের থেকে, এই দেখেন এদিকে এদিকে বড় ছিল না, কিন্তু এটার কোনো নির্দিষ্ট কোনো হাইট বা উইথ নেই। নির্দিষ্ট হাইট উইথ না থাকার কারণে আপনি যতটুকু মন চাই দিয়ে দিতে পারেন অনুমান ধরে। এরপরে এটাকে আমরা দেখা যায় একবারে চিকুন, চোখের এটা দেখা যাচ্ছে না, এখানে মনে হচ্ছে এটা আরেকটু মোটা নাকি, এরকম মনে হচ্ছে না। এটাকে ধরে আপনি এখান থেকে শেপের যে আউটলাইন আছে, আউটলাইন থেকে একটু মোটা করে দেবেন, উইথ একটু বাড়ায় দেবেন, এই বাড়া দিলে এটা মোটা হয়ে গেছে। তাছাড়া চাইলে যদি আপনি কালার চেঞ্জ করতে চান এখান থেকে কালার চেঞ্জ করে দিতে পারেন, মনে করেন ব্ল্যাক দেবেন, ব্ল্যাক কালার দিয়ে দিলেন। এটার পরে আমাদের কি করতে হবে, এটাকে আবার একটা ডুপ্লিকেট করে নিলে তো আমার নিচে চলে আসবে নাকি। আমি এটাকে আবার একটা কন্ট্রোল চাপ দিলাম, কন্ট্রোল চাপ দিয়ে এটাকে ডুপ্লিকেট করে নিলাম। যেখানে বসলে ভালো লাগে সেখানে বসা দেবেন, কারণ এখানে বসানো লাগবে, বসায় দিলেন। বসা দিলে আমাদের ওয়েলকামের কাজটা শেষ। এখন আমাদের কি আছে, এখানে আমাদের একটা পিকচার আছে আর আমাদের এখানে লেখা আছে, আমাদের পিকচারটা বসাতে হবে এবং লেখাটা বসাতে হবে।
এমনকি এটার কন্ডিশনটা আমরা দেখে আসি, পিকচারের কোনো কন্ডিশন আছে কি না। এই যে আমাদের সাইজ, হ্যাঁ পিকচারের জন্য আমাদের ইমেজের জন্য একটা সাইজ আছে কি 3 ইঞ্চি এবং 2 ইঞ্চি, এই সাইজটা আমাদেরকে দিয়ে দিতে হবে। এর জন্য আমাদের ইনসার্ট থেকে একটা শেপ নিয়ে নিব, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিলাম, একটা রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিলাম। এই শেপটাকে কী করবো আমরা সাইজ দিয়ে দেবো, যেখানে সাইজ আছে আমাদের। সে সাইজ থেকে আমাদের কী ছিল 2 এবং 3, 2 ছিল কি হাইট, 3 ছিল আমাদের উইথ। এটা যেহেতু আমাদের হাইট আছে, হাইটের জায়গায় এখানে লিখে দেবো 2, 2 লিখে এন্টার দেবো। দেখেন এটাও পরিমাণ অনুযায়ী 2 ইঞ্চি আমাদের হাইটটা নিয়ে নিল। এটা আমাদের 3 ছিল, আমরা এটাকে 3 দিয়ে দেবো। এটা আমাদের 2 এবং 3 অনুযায়ী হাইট উইথটা নিয়ে নিয়েছি। আমাদের এটার হাইট উইথের কাজ শেষ। এখানে ক্লিক থাকা অবস্থায় আমাদের যে শেপ ফরম্যাট আছে, ব্লুটুথ আওয়াজ করতেছে না, অফ করা থাকুক, আমাদের ল্যাপটপ কোনো ঠিক আছে না নাকি। দেখেন আমাদের আমাদের শেপ ফরম্যাটে আসার পরে এখান থেকে আমাদের শেপের যে ফিলটা আছে, আমাদের এই ফিলটা পরিবর্তন করে দেবো। আমাদের ফিলটা হচ্ছে কালার ছিল, আমরা কালার না দিয়ে এটা কি দেবো পিকচার দিয়ে দেবো। শেপ পেলে এসে পিকচার সেট করে দেবো ফ্রম এ ফাইল। এখান থেকে আমরা যে কোনো পিকচার যেটা চাই আর কি, সেরকম একটা পিকচার দিয়ে দেবো। আমাদের এখানে অন্যরকম কোনো পিকচার নাই, একটা পিকচার দিয়ে দিলেই হলো। আমি এই পিকচারটা দিয়ে দিলাম, দেন সেট করে দিলাম। এখানে আমাদের এই পিকচারটা বসে গেছে। আপনি এখানে যে কোনো ইমেজ বসাতে পারেন, প্রয়োজনে আপনি এখানে যেহেতু মানুষের সুবিধা ছিল, আপনি ওসিবিটা তো হুবহু পাবেন না। আপনি প্রয়োজনে অ্যাসেসরের কাছ থেকে জিজ্ঞেস করে নেবেন যে স্যার আমার পিসিতে তো মানে এরকম ইমেজ নাই, আমি কোনো ইমেজ ইউজ করতে পারি। তো অ্যাসেসরিটি বলতে যে আপনি যে কোনো একটা ইমেজ দেন। তবু আপনি এটা জিজ্ঞেস করে নেবেন কেন, আমরা নির্দোষ থাকতে পছন্দ করি নাকি, নিজের না বিহেভিয়ার আর নির্দোষ, আমাদের উপর কোনো দোষ নাই। আপনার যখন একবার স্যারকে জিজ্ঞেস করে নেবেন অ্যাসেসরকে, তখন আপনার উপর আর কোনো দোষ নাই, এবার দুনিয়া ধ্বংস হয়ে যাবে নাকি। এই জন্য আপনি এটা জিজ্ঞেস করে নিয়ে আপনি নির্দোষ হয়ে যাবেন। আমাদের যে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে আমাদের কিছু ডিজাইন ছিল, আমরা বলে দিয়েছিলাম যেমন রেক্ট্যাঙ্গল আর রাউন্ড, ওগুলি এরকমই আপনি নির্দোষ হয়ে যাবেন, যেন কোনো দোষ না থাকে। যাই হোক, আমরা এটা বসায় দিলাম। এরপরে আমাদের আরেকটা কিছু কাজ আছে কি, আমাদের এখানে লিখতে হবে যে আমাদের এই লেখাগুলো লিখতে হবে, নেম এবং রেজিস্ট্রেশন নং, এই দুটো জিনিস লিখতে হবে। এটা লেখার জন্য আবার আমি এখানে চলে আসলাম ইনসার্ট থেকে আমাদের টেক্সট বক্স নিয়ে নিলাম, এখানে একটা টেক্সট বক্স দিলাম, লিখে দিলাম নেম। যখন ওটা নেম দিয়ে দিবেন, মানে আপনার নাম দিয়ে দিবেন, তখন আপনার যে নাম আছে সেই নামটা দিয়ে দিবেন। এরপরে আমাদেরকে রেজিস্ট্রেশন নাম্বারও এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এই নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এই পুরো লেখাটাকে সিলেক্ট করে অথবা এই শেপটাকে সিলেক্ট করে, ফুল শেপটাকে সিলেক্ট করে মানে এখানে এসে লিখে দেবেন এটার ফন্ট ফ্যামিলি কি এরিয়াল। এরিয়াল হয়ে গেছে। এটার সাইজ কী হবে, আমাদের ছিল আদার টেক্সট, ছিল আমাদের 24, সো এটা আমাদের 24 দিয়ে দেবো। 24 ছিল না আমাদের, যেহেতু এটা আমাদের আদার টেক্সট, কারণ এটা আমাদের কোনো টাইটেলও না, কোনো সাব টাইটেলও না, কিছুই না, এটা আমাদের আদার টেক্সট, এই জন্য এটা আমরা দিয়ে দেবো। আর বলতেছিল অ্যাজ পার স্যাম্পল অনুযায়ী ডিজাইন করার জন্য। এখন আমরা দেখবো স্যাম্পল এটা কোথায় আছে। ওয়েলকাম লেখার নিচে এটা মাঝখানে আছে, এটার পাশে লেখাটা আছে। আমরা ওয়েলকাম লেখার নিচে আসলাম, এটা মাঝখানে, এটাকে টেনে একটু এখানে মাঝখানে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে আবার একটু টেনে এটার মাঝখানে নিয়ে আসলাম। আমাদের ডিজাইনটা হয়ে গেছে। আপনারা তখন ওয়েলকাম লেখাটাকে আরেকটু নিচে দিয়ে এটা একটু নিচে দিতে পারেন, এটা কোনো না, ইস্যু না, এটা হলেই হয়ে যাবে। আমাদের এই ডিজাইনের মতো হয়ে গেছে না। এই ডিজাইনটা গতকাল তৈরি করছিলাম, এই ডিজাইনটা আবার তৈরি করলাম। তৈরি করার পরে আমরা সবসময় আমরা প্রথমে বলে দিয়েছিলাম আপনারা কাজ করার ক্ষেত্রে আরেকটা জিনিস ফলো করবেন, যে যতটুকু কাজই করেন না কেন কন্ট্রোল এসটা সবসময় রাখবেন। কেন রাখবেন, কারণ আপনার পিসি যে কোনো সময় বন্ধ হয়ে গেল বা পিসি ক্রাশ হয়ে গেলো বা কোনো একটা সমস্যা হইলো, হতেই পারে, তখন আপনার এই কাজটা কিন্তু থাকবে না। আমি এখন কিন্তু সেভ করি না, আমার যদি পিসিটা এখন এই মুহূর্তে বন্ধ হয়ে যায়, আমার মাস্টার স্লাইড বন্ধ থাকবে। মাস্টার স্লাইডটা আমি সেভ করছিলাম, যতটুকু পর্যন্ত আমি সেভ করছি ততটুকু থাকবে, এর বাইরে আমাদের এই যে কাজটা করলাম এই কাজটা একটাও থাকবে না। যার ধরুন আমরা কী করবো, যতটুকু কাজই করি না কেন বা একটা যে কোনো একটা কাজ করি না কেন, পারলে আপনি এটাও যে ওয়েলকাম লেখাটার পরে একটা কন্ট্রোল এস, আবার ইমেজটা দেওয়ার পরে একটা কন্ট্রোল এস, লেখাটার পরে একটা কন্ট্রোল এস, এই জিনিসটা আপনারা কী করবেন সবসময় রাখবেন। কন্ট্রোল এস মানে সেভ, এই একটা কন্ট্রোল এস দিয়ে দেবেন, সেভ হয়ে গেছে আমাদের ফাইলটা। এখন যদি আমার পিসিটা বন্ধ হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায়, তখন আমি আবার যদি পিসিটা ওপেন করি, মনে করেন বিদ্যুৎ চলে গেলো বা
চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে গেল, যাই করলো না কেন, বা পিসি হলে তো আরও সমস্যা, যে কোনো সময় চলে যেতে পারে, ল্যাপটপে তো ব্যাকআপ থাকে, তাহলে কিন্তু আপনার এই কাজটা আর থাকবেন না। এই জন্য কন্ট্রোল এস দিয়ে সেভ করে নেবেন। যাই হোক, এটা আমাদের ফার্স্ট স্লাইড শেষ হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ড স্লাইডটা দেখবো। সেকেন্ড স্লাইডের মধ্যে কী আছে? সেকেন্ড স্লাইডের মধ্যে আমাদের 3টা ইমেজ আছে এবং 3টা লেখা আছে, এরকম একটা ডিজাইন আছে নাকি? আমাদের এই ডিজাইনটা করতে হবে সেকেন্ড স্লাইডের মধ্যে। আমরা আগে সেকেন্ড স্লাইডটা তৈরি করে তারপর কন্ডিশনটা দেখবো। এর জন্য আমাদের কী করতে হবে? যে হোমে আসতে হবে। হোমে আসার পর আমাদের এখানে নিউ স্লাইড একটা অপশন আছে, কারণ আমার তো আরেকটা স্লাইড নিতে হবে, এটা আমাদের 1 নম্বর স্লাইড। এই নিউ স্লাইডে যখন ক্লিক করবো, এখন আমরা অনেকগুলো ডিজাইন দেখবো। এর মধ্যে থেকে আমাদের একটা ডিজাইন আছে ব্ল্যাঙ্ক, কারণ যেহেতু আমরা ফুল কাস্টম ডিজাইন করবো, এখান থেকে কোনো ডিজাইন আমরা নেব না। এই জন্য ব্ল্যাঙ্কে যখন ক্লিক করবো, এই দেখেন আমাদের এই ডিজাইনটা চলে আসছে। আমাদের যে কমন ডিজাইন ছিল, পুরোটা কমন ডিজাইনে আছে। দেখেন আমাদের এই যে ড্রপ যে ইয়াটা আছে, পানির পানি ফোটাটা আছে, এটাও আছে, এটাও আছে, এটাও আছে। সম্পূর্ণ ডিজাইনটা আমাদের কি আছে? আমাদের কি এখন ওই যে হার্ডওয়্যার ইউজার প্রথম যে ফিচার থাকে মাস্টার স্লাইড, ওটা করার দরকার নেই জায়গায়। আপনি মাস্টার স্লাইডে যেটা আছে, আমি যে প্রথম আমি ডিজাইনটা করার আগে, এই ডিজাইনটা করার আগে আমরা যে মাস্টার স্লাইডটা করছিলাম, ওইটাকে বাদ দিয়ে সেকেন্ড স্লাইডে আপনি চলে যাবেন না, ফার্স্ট স্লাইডের মধ্যে এই কাজটা করে ফেলবেন। মানে তখন দেখবেন এখানে যে এটা থাকবে 2 নম্বর স্লাইড, প্রথম স্লাইড থাকবে এই লেখাগুলো ব্যতীত, শুধু মাস্টার স্লাইডটা। মানে এরকম দেয় আর কি। এটা দেয় কেন? এটা দেওয়ার কারণ আছে। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনি বোঝার জন্য যে মাস্টার স্লাইডের কাজ কতটুকু। যেমন এখানে আমি আপনাদেরকে বারবার বলতেছি কমন জিনিসগুলো নিয়ে যাচ্ছি, কমন জিনিসগুলো নিয়ে যাচ্ছি। আমি কেন বলছি? কারণ আমার এখানে ওই জিনিসটা নাই। ওটা কমন জিনিসও, এটা কমন জিনিস বলতেছি কেন? যেন আপনি বুঝতে পারেন সহজে এই জিনিসগুলি কমন। কিন্তু ওখানে মাস্টার স্লাইডের এই কমন জিনিসগুলি সব ডিজাইনে থাকবে আলাদা। কারণ আপনি এতে বুঝবেন কীভাবে মাস্টার স্লাইডে আপনি কতটুকু করবেন। আপনার মন চাইছে না আমি সবগুলি করবো না, যেমন এটা আমি পরে করবো, প্রত্যেকটা মধ্যে এটা দিয়ে নিব, দিতে সময় লাগে না বেশি, আমি দিয়ে নিব এই ম্যাকটা। না, আপনাকে তখন মাস্টার স্লাইডের জন্য আলাদা একটা স্লাইডই সে দিয়ে দিই, কিন্তু আপনার বুঝতে সুবিধা হয় মাস্টার স্লাইডে কোন কোন কাজগুলি করতে হবে। বুঝতে পারছেন? কিন্তু ওটার জন্য কোনো কন্ডিশন নাই। যেমন আমাদের এখানে যে কন্ডিশনটা আছে, যে কন্ডিশনটা, এটা ফার্স্ট লাইট থেকে কন্ডিশনটা হবে, যে ফার্স্ট লাইট থেকে কন্ডিশনটা হবে, যে ফার্স্ট লাইট। তো ওটার জন্য মাস্টার স্লাইডের জন্য কোনো কন্ডিশন দিবে না, কারণ ওটার তো কোনো হাইট উইথ বা কোনো কিছু নাই, যে ডিজাইনগুলি করছি আমরা কমন ডিজাইনগুলি। এখন আমাদের লেখা আছে সেকেন্ড স্লাইডে কী আছে দেখে নিই, যেহেতু চলে আসছি। প্রিপেয়ার দ্য প্লেস ডায়াগ্রাম অ্যাজ পার স্যাম্পল। আর কিছুই নাই, স্যাম্পলে আমাদের যেভাবে আছে সেভাবে এটা প্রিপেয়ার করার জন্য বলা আছে, আর কিছুই নেই। এখন আমরা চলে আসবো স্যাম্পলে কী আছে আগে দেখবো আমরা। স্যাম্পলের মধ্যে আমাদের এপাশে একটা মাউসের ইমেজ আছে, এখানে একটা কিবোর্ডের ইমেজ আছে, এখানে একটা মনিটরের ইমেজ আছে। পাশাপাশি এখানে কিবোর্ড লেখা আছে, মনিটর লেখা আছে, মাউস লেখা আছে, আর কিছুই নেই। এটা একটা ডায়াগ্রাম। আমাদের এই ডায়াগ্রামটা ডিজাইন করতে হবে। এটার জন্য আমরা এখানে আবার ইনসার্টে চলে আসবো। ইনসার্টে চলে আসার পরে এখন তো আর আমাদের শেপের মধ্যে আমাদের কোনো ডায়াগ্রাম নাই, আছে? শেপের মধ্যে আমাদের ডায়াগ্রাম নাই। শেপের মধ্যে যদি ডায়াগ্রাম নাই, আমরা এখন অন্য অন্য কোথাও চেক করবো। যেমন আমরা স্মার্ট আর্টে চলে যাই, দেখে স্মার্ট আর্টের মধ্যে কী আছে। দেখেন এখানে অনেক ডায়াগ্রাম তৈরি করা আছে। আমরা এখান থেকে কী করবো, একটা করে নিচে যাবেন। নিচে গিয়ে আপনি এরকম ডিজাইনের একটা ডায়াগ্রাম খুঁজবেন, এরকম ডিজাইনের একটা ডায়াগ্রাম খোঁজার চেষ্টা করবেন। আপনি এখানে আসবেন, আসার পর একটা করে চেক করবেন। চেক করতে 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 নিচে যাই দেখবেন যে এরকম ডিজাইনের ডায়াগ্রাম আছে, যেখানে একটা আছে কিন্তু এটা একটার সাথে মিলে না, বা যে এটা আছে এটা যখন এটা মনে হয় মিলছে নাকি, এটা মিলছে না ডায়াগ্রামটা। আপনি এখান থেকে আসে এখানে নিতে পারবেন, বা এটা আমি দেখতেছি যে হেক্সাগন ক্লাসার, এটা পিকচারের মধ্যে আছে। যদি আপনি এখন সরাসরি পিকচারে ক্লিক করেন তখন আপনি এটা পেয়ে যাবেন। হ্যাঁ, এটাই, মানে এটা অলের মধ্যে থেকে এখানে যেগুলো আছে সবগুলি। আবার এখানে কি করছে, প্রত্যেকটার জন্য ভাগ ভাগ করে দিচ্ছে যেন সহজে মানুষ বুঝতে পারে। এটাই দেখাই দিলাম আমি, 2টা নিয়ম দেখাই দিলাম। অল থেকে দিলে আপনি কি করতে হবে, নিচে স্ক্রল করে করে দেখতে হবে। পিকচারের মধ্যে কেন, এটা আমরা জানি, এই জন্য আমি পিকচারে সরাসরি ক্লিক করছি। আপনারা নাও জানতে পারেন, তখন তো আপনি অল থেকে পুরোটা দেখে নিতে হবে নাকি, ডিজাইনটা খুঁজে নেবেন। আমরা জানি পিকচারের মধ্যে আছে, এই জন্য সরাসরি আমি পিকচারে চলে আসছি। এই জন্য ফার্স্টে আমি অল থেকে দেখাই দিলাম। এই ডিজাইনটা মনে হচ্ছে আছে, এতে ক্লিক করবেন, হেক্সাগন ক্লাসার, এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখে এখানে একটা প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এটা মানে এটা যখন ক্লিক করবেন এখানে একটা প্রিভিউ দেখাবে। এই প্রিভিউর সাথে দেখেন তো এটা মিলে না, যেটা মিলতেছে না, এই প্রিভিউর সাথে মিলতেছে না। তো আমরা তো এটাই লাগবে, এটাই নিয়ে আসবেন। এটাকে প্রিভিউতে দেখে তারপরে ওকে দিবেন। দেখেন আপনার এখানে চলে আসছে। এখন এটাকে আপনি ছোটো বড় যা করতে চান, এটাকে ছোটো বড় করে নেবেন। আপনি ছোটো করতে চান, আপনি একটু ছোটো করে নেবেন, বা একটু বড় করতে চান, একটু বড় করে নেবেন, বা এটাকে মুভ করতে চান, আপনি এটাকে মুভও করে নিতে পারবেন। যেখানে খুশি আপনার ডিজাইন যেখানে ভালো লাগে সেই জায়গা পর্যন্ত আপনি নিয়ে নেবেন। মনে করেন এখানে রাখবেন, এখানে নিয়ে আসছেন, বা এটা এর সাইজের মধ্যে রাখতে চাচ্ছেন, এই সাইজে করে নেবেন। আর একটু বড় করতে চাইলে এটা অ্যাজ ইউর উইশ।
যেরকম সুন্দর লাগে, বাজারে যেহেতু স্যাম্পল বলা আছে, আপনি স্যাম্পলের মধ্যে দেখে দেখবেন স্যাম্পলটা এরকম আছে, মানে এতটুকু বড় আছে, আমি এটাকে এতটুকু বড় করে নিই, বা আপনি চাইলে আরেকটু বড় করে নেবেন যেভাবে চান। এরপর আমাদের এখানে লেখা আছে টেক্সট টেক্সট টেক্সট, স্যাম্পলে চলে আসে, এখানে লেখা আছে কিবোর্ড মনিটর এবং মাউস। আমরা এখানে লিখে দেবো, এটা তো কি লিখবো, আমরা কিবোর্ড লিখে দিলাম। এরপর ঠিক আছে আমাদের মনিটর, এখানে লিখে দেবেন মনিটর। এরপরে লেখা আছে আমাদের কি মাউস, আর কিবোর্ড মনিটর মাউস আমি তো এটা লিখে ফেলছি। এখন আমাদের কি করতে হবে, তিন জায়গায় তিনটা ইমেজ বসাতে হবে। যেটা কিবোর্ড আছে এটা কিবোর্ড হবে, দেখি যেটা মাউস আছে মাউস আছে, এটা কিবোর্ড আছে এবং এটা মনিটর আছে। আমাদের এটার জন্য কি করতে হবে, দেখি মাউস, মাউসের জন্য আমরা এটাতে ক্লিক করতে হবে, এতে ক্লিক করলে ফ্রম এ ফাইল চলে আসবে সরাসরি, ডাউনলোডে চলে আসবেন। আমাদের একটা মাউস আছে, আমরা এই মাউসটাকে দিয়ে দিলাম যে আমার মাউস বসে। না, এটা হচ্ছে কি এরকম জিনিস যে আপনার এখানে মাউস কিবোর্ড আর এটা দিতে হবে এমন কোনো কথা নয়। আপনার মনে করেন পিসিতে কোনো কারণে মাউস কিবোর্ডের পিসি ইয়ে নাই, ইমেজ নাই, আপনার যখন থাকবে না, ওই যে আমি কি বললাম নির্দোষ, জিজ্ঞাসা করে আপনি স্যারকে বললেন স্যার আমার তো মাউস কিবোর্ডের ইমেজ নাই, আমার কাছে যে ইমেজ আছে আমি দিয়ে দিই, স্যার বলবে দিয়ে দেন, কেন দিয়ে দেন বলবে, আপনি এখানে মাউসের ইমেজ দিতে এখানে অন্য ইমেজ দিতে পারেন, মানে মাউসের ইমেজ দিতে পারবেন, এটা কোনো প্যারা আছে? এখন মাউসের জায়গায় যদি বলি আপনি এখানে একটা বাঘের ছবি দেন, দিতে পারবেন না? কে না করবে? এরকম মানে একটা দিতে পারেন মানে কি, টিচার তো আপনাকে এটা দেখতেছে না যে আপনি এটা দিয়ে আপনি টাকা পয়সা কামাই করবেন, এটা না, টিচার দেখবে যে আপনি এই জিনিসটা পারে কিনা, নিয়মটা করে না। নিয়মটা পারেন কিনা, বা এই জিনিসটা করতে পারেন কিনা, সে দেখবে এটা। এই জন্য আপনি এখানে যে কোনো ইমেজ দিতে পারেন। বা এখানে আমাদের মাউসের পরে কি আছে, এখানে একটা কিবোর্ড আছে, আপনি এখন যখন কিবোর্ডে ক্লিক করবেন ফাইল, এখান থেকে আপনি কিবোর্ডটা মনে করেন একটা কিবোর্ড আছে, কিবোর্ডটা সিলেক্ট করে দিলেন, এই যে আমাদের কিবোর্ডটা চলে আসছে। এটা হচ্ছে কি আপনাদের যখন ওই যে বসছেন এখানে বসে বসে দেখছেন টিপসের জন্য, ওই সময় আমি তিনটা ডাউনলোড করছি, মাউসটা কিবোর্ডটা আর মনিটরটা আমি ডাউনলোড করছি বসে বসে আর কি, আপনাদের ক্লাস শুরু করার আগে, এই জন্য তিনটা দেখুন সবার আগে পাইতেছি, দেখানোর সাথে করলাম। আর এখানে আমাদের কি লাগবে, মনিটরটা লাগবে, এই যে মনিটর, এই তিনটা দেখেন আজকে টুডে এই তিনটা আমি ডাউনলোড করছি, এই মনিটরটা এখান দিয়ে দিবেন, আমাদের মনিটর মাউস কিবোর্ড এবং মনিটর। এখন তখন আপনি বলতে পারেন যে তখন আমিও তাড়াতাড়ি ডাউনলোড করে নিব না, আপনাদের এমন হতে পারে আপনি ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিয়েছেন, তো ডাউনলোড করবেন কীভাবে, এই জন্য এটা এসএসরা জানে যে ইন্টারনেট কানেকশন বন্ধ, স্টুডেন্ট পিকচার আনবে কই থেকে, পিকচার নাই থাকতে পারে, এই জন্য বলবে যে কোনো পিকচার দেন। আর যদি বলে যে আমি আপনাদের ইন্টারনেট কানেকশন থাকে, যদি বলে না যা আছে তাই দেন, তো ডাউনলোড করতে পারবেন না। অনলাইন থেকে দেওয়া যাবে। তখন আপনি যখন আপনি অনলাইন যদি থাকে আর যদি বলে যে আপনি না এখানে মাউস আছে মাউসে দিবেন, কিবোর্ড আছে কিবোর্ডে দিবেন, পিসি আছে মনিটর আছে মনিটরে দিবেন, আপনি এখানে চলে আসবেন, এখানে এসে আপনি এখানে লিখে সার্চ করবেন, এটা তো এটা তো অনলাইন থেকে দেওয়া যায়, এটা তো অনলাইনে শেয়ার আছে। তখন তো আপনার ইয়া থাকবে না, ইন্টারনেট কানেকশন থাকবে। আমি কি বললাম, ইন্টারনেট না থাকলে এখানে তো ডাউনলোড করতে পারবো না। আমি সেটাই বললাম, যদি সে বলে যে আপনাকে যে আপনার আমি ইন্টারনেট কানেকশন দিয়েছি আপনি ডাউনলোড করে দেন, আমার কথা বুঝেন না পরে আপনি, রাখেন পরে তো ইউজ করি এরকম। রাখেন ইউজ করবেন না, আমার কথাটা বুঝতে পারেন না আপনারা। মনে করেন আপনাদের ইন্টারনেট কানেকশন বন্ধ আছে, সে ফার্স্টে এসে একবার বিসমিল্লাহ নামে আসে ইন্টারনেট কানেকশনটা বন্ধ করে দেবে, মেন ইয়া থেকে বন্ধ করে দিবে, মোবাইল পারবেন না থেকে কিছু। ইন্টারনেট বাসা বন্ধ করে দিবে। এটা তো মেন কানেকশন বন্ধ করে দিবে, ওই ওখানে বাইরে আমাদের মেন কানেকশন এরিয়া আছে, বোর্ড আছে, বোর্ড থেকে বন্ধ করে দিবে, তারপরে ইন্টারনেট কানেকশন এখানে পাবেনই না, ল্যাপটপ হোক আর পিসি হোক কানেকশন বন্ধ, তখন তো আপনি এই যে এখানে সার্চও করতে পারবেন না বা অনলাইন পিকচার নিতে পারবেন না। এখন মনে করেন নেট কানেকশন আছে, তখন সে আপনাকে জিজ্ঞেস করলেন যে স্যার আমার এখানে তো মাউসের আর কিবোর্ডের পিকচার নাই, এখন কি করবো, আমি কি অন্য যে কোনো ইমেজ ইউজ করবো, এটা ইন্টারনেট কানেকশন না থাকা সত্ত্বেও আপনি জিজ্ঞেস করতে পারেন, বা থাকা সত্ত্বেও জিজ্ঞেস করতে পারেন আপনার কাজ দ্রুত হওয়ার জন্য, কারণ এটা ডাউনলোড করতে গেলে সময় লাগবে। তখন যদি বলে যে করেন করবেন, আর যদি সে বলে না এখানে যেভাবে আছে ইন্টারনেট মাউস কিবোর্ড এবং ইয়াটা দেন, আপনার ইন্টারনেট কানেকশন আছে আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করে তারপরে দেন, বুঝতে পারছেন, সেটাই দেখাচ্ছি। এখানে অনেকে আছে ডাউনলোড করতে পারবেন না, এই জন্য দেখাচ্ছি। আপনি এখানে আছে আপনি মাইক্রোসফট এজ বা আপনি গুগল ক্রোমে চলে আসবেন, চলে এসে আপনি এখানে শুধু লিখবেন মাউস, লেখা সার দেবেন, ইন্টার দেবেন, এখানে আমাদের এখানে কত ওয়েবসাইট চলে আসছে, স্টারটেক আসছে, টেকলেন্ড আসছে, কিন্তু এগুলো দিয়ে আমি কী করবো, আমি তো কিনতে আসছি না, কিনলে আমি এগুলো যাবো সরাসরি অলের পরিবর্তে এখানে ইমেজে চলে আসবেন, এটার ভিতরে গেলেও পাবেন, কিন্তু এখানে চলে আসবেন কেন, যে তাড়াতাড়ি পাওয়ার জন্য আর কি ইমেজটা। ওই দেখেন আপনার ইঁদুরে চলে আসছে, মাউস মানে ইঁদুর, এখান থেকে আপনি আপনার মতো করে চেঞ্জ করবেন,
যার যেটা পছন্দ, মানে কেনার মতো করে আর কি, যে আমি কিনে ফেলবো। চাইলে আপনি কিনে ফেলতে পারেন, কিনবেন। এখান থেকে যে মাউসটা পছন্দ হয় মনে করেন একটা থেকে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে ভিউ দেখবেন, ভিউ দেখে এটাকে আপনি ডাউনলোড করতে পারেন। বা যদি এটাও মন না চায় যে আমি না, আমার হাতে অনেক সময় আছে বা আমি অনেক বড় লোক, আমার কাছে অনেক টাকা আছে, আমি দামি একটা মাউস কিনবো, তখন নিচে চলে আসবেন। নিচে চলে আসে যে মাউসটা পছন্দ এটাতে ক্লিক করবেন, ক্লিক করে মনে করেন এটা পছন্দ হয়েছে বা এটা ভালো লাগছে, এটাই দেবো, এটা ক্লিক করবেন। ক্লিক করে এখানে লেখা আছে সেভ ইমেজ এস। নিচে যখন আসবেন সেভ ইমেজে যখন ক্লিক করবেন, এই দেখেন আপনার এখানে ফোল্ডারটা চলে আসবে। আপনি কোন ফোল্ডার ডাউনলোডে লাগবেন নাকি অন্য কোথাও রাখবেন, আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। যেহেতু আমার ডাউনলোডে আছে ডাউনলোড হই, এবং কি এটার নাম আছে একটা কি 360/21 LG, আপনি এটাকে নাম চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখানে যা মন চাই একটা নাম রাখবেন। আমাদের মাউস যেহেতু আগের আছে, আমি একটা মাউস অন দিয়ে দিলাম, আপনি একটা নাম দিয়ে দিবেন, নাম দিয়ে দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। আপনি ডাউনলোডে সেভ হয়ে যাবে, সেভ হয়ে গেছে। আপনি যখন ডাউনলোড ফোল্ডারে যাবেন, এই যে আপনার মাউস অনটা সেভ হয়ে গেছে। বুঝতে পারছেন? যারা সেভ করতে পারেন না তাদের জন্য দেখা দিলাম। আমি এই তিনটা ডাউনলোড করে রাখছিলাম, এই জন্য এই তিনটা বসাই দিচ্ছি। তাহলে আমাদের এটা কাজ শেষ। না স্যার আসেন, এটা একটু অফ করে নিন। দেখুন এটা আমাদের ডাউনলোড করার সিস্টেমটা আমি দেখা দিলাম। না ওরাই বলছে 28 দেওয়ার জন্য, এই জন্য 28 দিচ্ছি। আচ্ছা দেখেন, এদিকে দেখেন, আপনারা একটা কথা বলো। আমরা এখানে মাউস, কিবোর্ড এবং আমাদের যে মনিটরটা আছে আমরা তিনটা বসাই দিয়েছি। বসাই দেওয়ার পরে এখন আমাদের দেখেন এই কিবোর্ড লেখা আছে, মাউস লেখা আছে এবং মনিটর লেখা আছে। আমাদের ইমেজের তো কোনো সাইজ দেয় নাই, কিছু বলে নাই, কিন্তু আমাদের লেখার তো সাইজ দেওয়া আছে এবং ফ্রন্ট ফ্যামিলি দেওয়া আছে। আর ফ্রন্টটা চেঞ্জ করে দিতে হবে না? এই যে আমাদের লেখা আছে যে আদিট হচ্ছে আদার ফ্রন্ট, এটা কোনো টাইটেল না, এটা আমাদের আদার ফ্রন্ট। আদার ফ্রন্টের সাইজ কত? 24। এখানে আসেন, এখানে এসে দেখেন আদার ফ্রন্টটা কত ছিল। দেখেন আমাদের আদার ফ্রন্টটা কত ছিল? 24 ছিল। সো আমাদের এটা 24 দিয়ে দিতে হবে। এখন প্রত্যেকটা লেখাকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, তবু আপনি যে পুরোটাকে মেনটাকে যে আপনি পুরোটাকে সিলেক্ট ধরেন, বক্সটাকে ধরেন, ধরে যে আপনি এখান থেকে আমি চলে আসেন, এখান থেকে বলে দিন এরিয়াল, এই এরিয়াল দিয়ে দিবেন। দেখেন সবগুলো এরিয়াল হয়ে গেছে। বা আপনি সাইজটাকে যখন আপনি বলে দেবেন 24, সবগুলো 24 সাইজ হয়ে গেছে। এরিয়ালে 24 সাইজ চেঞ্জ হয়ে গেছে। এভাবে আপনি এটাকে চেঞ্জ করে দিবেন। আমাদের এখানে কি এটাতে আরও আছে, আর কিছু আছে, আর কিছু লেখাই নেই, যতটুকু আছে আমাদের এটা হয়ে গেছে। তার মানে কি আমাদের প্রথম স্লাইড, ফার্স্ট স্লাইড এবং আমাদের সেকেন্ড স্লাইড দুইটাই হয়ে গেছে। কন্ট্রোল-S দিবেন, এটা আমাদের স্লাইডটা সেভ থাকবে। এখন যদি কোনো কারণে বিদ্যুৎ না থাকার কারণে বন্ধ হয়ে যায় বা পিসি ক্রাশ করে, তখন চলে আসবে। যেহেতু দুইটা করছি, আপনারা দুইটা প্র্যাকটিস করে নেন নাকি, এরপর একটা করলে আবার আওলাই ফেলবেন। দুইটা প্র্যাকটিস করেন, প্রত্যেকে মনোযোগ দেন। আমাদের দুইটা স্লাইড শেষ হয়ে গেছে, এই দুইটা স্লাইড, প্রথম দুইটা স্লাইড, স্লাইড নাম্বার 1, স্লাইড নাম্বার 2 দুইটা শেষ হয়েছে। তৃতীয় নাম্বার যে স্লাইডটা আছে এটার মধ্যে আমাদের কী করতে হবে, একটা সোলার সিস্টেম। সমস্যাটা সমাধান হলো না, অনেক স্লো, একবার কাজ করে বেশি, একবার কাজ করে কম। দেখেন আমাদের এখানে কি আছে, একটা একটা সান আছে, মানে সূর্য আছে। সূর্যের উপরে আমাদের একটা কি আছে, চাঁদ আছে। চাঁদের উপরে আমাদের একটা পৃথিবী আছে, বা চাই থাকুক না কেন, যেখানে একটা দিয়ে দিলেই হবে। এটা কি করবে, ঘুরবে, রাউন্ডেড হবে নাকি। ডিজাইনটা তো দেখলাম, এরকম একটা ডিজাইন থাকবে। এটা কন্ডিশনে চলে যায়, কন্ডিশনে কি বলছে দেখি। 3 নম্বর স্লাইডের মধ্যে প্রিপেয়ার এ টারবাইন ইউজিং শেপ অ্যান্ড প্লেস এস দ্য স্যাম্পল, আমাদের শেপ দিয়া এটা করতে হবে এবং স্যাম্পলের মতো করে করতে হবে। টারবাইন মানে কি, ঘুরবে আর কি। অ্যাপ্লাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যানিমেশন, ফার্স্ট শেপ, প্রথম শেপটা কি থাকবে, ক্লকওয়াইজ ঘুরবে, মানে যে পৃথিবীর মতো যেটা ক্লকওয়াইজ ঘুরবে। সেকেন্ড শেপটা অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির বিপরীত দিকে ঘুরবে। রোটেশন উইল কন্টিনিউ আনটিল দ্য নেক্সট ক্লিক। এবার আমরা এখানে কী করবো, আসলাম, এখানে আসার পর আমাদের নতুন একটা স্লাইড লাগবে না, আর নিউ স্লাইড, এই যে ব্ল্যাঙ্ক, আর একটা স্লাইড তৈরি হয়ে গেল। এই জায়গার মধ্যে আমাদের ডিজাইনটা করতে গেলে আমরা একটা ডিজাইনে চলে আসি। সেই সমস্যাটা, ডিজাইনটা আগে করবো।
ডিজাইনটা করার জন্য দেখছে প্রথমটা আমাদেরকে রাউন্ড, যেটা একটা রাউন্ড শেপ, উপরে একটা রাউন্ড শেপ, দুটো রাউন্ড শেপ নিতে হবে। রাউন্ড শেপ নেওয়ার জন্য আবার ইনসার্ট থেকে শেপ, শেপ থেকে এই আপনারা দেখে দেখেন, শেপ থেকে আমাদের একটা রাউন্ড শেপ লাগবে। যদি এভাবে ঘুরতে সমস্যা হয় প্রয়োজনে চেয়ার ঘুরিয়ে ফেলবেন। আমরা এখান থেকে শিফট চাপ দিলাম, শিফট চাপ দিয়ে একটা রাউন্ড বানিয়ে নিলাম, রাউন্ড বানিয়ে নিলাম, এটা এখানে রাখলাম। এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিলাম, আমার দুইটা শেপ দেখা যাচ্ছিল না, এখান থেকে কন্ট্রোল চাপ দিয়ে এটাকে আরেকটা রাউন্ড বানিয়ে নিলাম, বানিয়ে নিয়ে এটা একটা বড় করে দিলাম, কারণ একটা বড় মনে হচ্ছিল নাকি, একটা বড় মনে হচ্ছিল, এটাকে আমি আরেকটু বড় করে নিলাম, এতটুকু বড় করে নিলাম। বড় করে নেওয়ার পরে এটাকে কি করব আমরা, শেপের যে ফিলটা আছে এটা ফিলটা নকল করে দেবো, এটাকে ধরলাম, এটাকে শেপের যে ফিলটা আছে এই ফিলটাকে ধরে এটাকে নকল করে দেবো। চাইলে যদি আপনার কাছে মনে হয় যে না এটা একটু মোটা আছে, তাহলে এটাকে মোটা করে দিতে পারবো আমরা। ধরলাম এটার যে আউটলাইনটা আছে এটার উইথটা আর একটু মনে করেন এটা মোটা করে দিলাম, উপরে করে দিলাম, এবং এটার কালারটা চেঞ্জ করে দিলাম, মনে করেন ব্ল্যাক কালারে দিলাম। এটাকে ধরলাম শেপ আউটলাইন উইথ এটা করে দিলাম, এটা কালারটাও চেঞ্জ করে দিলাম, এটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পরে এখন এটা মাঝখানে আনতে হবে, এটার মাঝখানে আনতে হবে, দুইটা মাঝখানে আনতে হবে। মাঝখানে আনার জন্য আমরা একটা অপশন দেখছিলাম, এটা থেকে প্রথম ক্লিক করি, ক্লিক করে এখান থেকে যে অ্যালাইন আছে অ্যালাইন করে দিলাম, কি অ্যালাইন সেন্টার, পাশাপাশি এটা অ্যালাইন মিডল, এখন মিডল এবং সেন্টারে চলে আসছে। এটাকে আবার সিলেক্ট করলাম, সেমভাবে অ্যালাইন সেন্টার, আবার অ্যালাইন এই যে মিডল, আমাদের দুইটাই মিডলে এবং সেন্টারে চলে আসছে। এর মাঝখানে আমাদের কি আছে একটা, যেখানে একটা সান মানে সূর্য আছে, তাদেরকে সূর্য আনতে হবে, শেপ সূর্যের একটা শেপ আনতে হবে। এর জন্য আবার ইনসার্ট শেপ, এখান থেকে খুঁজে বের করেন, এই যে আমাদের বেসিক শেপের মধ্যে থাকার কথা, এই যে সান, S-U-N সান, সূর্য। এই সানটাকে নিব, নিয়ে এখান থেকে এটাকে টান দিয়ে আচ্ছা শিফট চাপ দিয়ে ধরে নিতে হবে। তাহলে এটা মনে করেন আমার এতটুকু লাগবে বা এতটুকু লাগবে, রেকর্ড নিলাম, এটা তো মাঝখানে নিতে হবে। এর জন্য অ্যালাইন সেন্টার আর অ্যালাইন মিডল, মাঝখানে চলে আসবে। কারণ আমাদের সূর্যটা বসে গেছে। এর পাশে আমাদের আরও দুইটা নিতে হবে, একটা চাঁদের মতো, একটা ইয়ার মতো। চাঁদের মতো যেটা আছে আমাদের চাঁদের মতো একটা শেপ আছে, ইনসার্ট শেপ, দেখেন আমাদের সান, এই সরি সান বলে মুন, আমাদের একটা চাঁদ আছে, চাঁদের মধ্যে আমরা শেপ চাপ দিলাম, শেপ চাপ দিয়ে একটা তৈরি করে নিলাম, তৈরি করে নেওয়ার পর এটাকে আবার অ্যালাইন এখানে করে দিলাম কি সেন্টার, কারণ আমি হরিজন্টাল শুধু সেন্টারে দিচ্ছি, যদি আবার ভার্টিক্যাল যদি সেন্টারে দেন তাহলে কিন্তু এখানে চলে আসবে। আমার হরিজন্টাল সেন্টারে লাগবে, এই জন্য আমি হরিজন্টাল সেন্টারে নিয়ে আসছি। বা আমি এটা দূরে ক্লিক করে দেখবেন ঠিকঠাক আছে কিনা, আবার দৃষ্টিতে মনে হচ্ছে এটা ঠিকঠাকই আছে। এরপরে এখানে আরেকটা শেপ নিতে হবে, এই পৃথিবীর মতো যে শেপটা আছে এই শেপটা এখানে আছে কি, এরকম কোনো শেপ নাই, সমস্যা নেই, আমরা একটা ওভাল নিয়ে নিই, এখানে শেপ চাপ দিলাম, শেপ চাপ দিয়ে একটা ওভাল নিয়ে নিলাম, ঠিক আছে না। ওভালটাকে আবার ধরে এটাকে মিডলে করে দিলাম, অ্যালাইন সেন্টার করে দিলাম, এটা সেন্টারে চলে আসবে। আমাদের দুইটা সেন্টার আছে, এখন যা যা ছিল আমরা কিন্তু এই ডিজাইনের মতো করে ফেলছি, ডিজাইনের মতো হয়ে গেছে না, ডিজাইন হয়ে গেছে, ডিজাইন কমপ্লিট। এখন এটার মধ্যে কিছু কন্ডিশন আছে, কন্ডিশনগুলি কি আছে, আচ্ছা রেকর্ড কি চলছে, এটার মধ্যে আমাদের কিছু কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা ফিল আপ করতে হবে। কীভাবে ফিল আপ করবো, স্লাইড নাম্বার 3, সৌরজগৎটা থেকে এতটা ডিফারেন্ট হলো না। হ্যাঁ মানে যেরকম দেয়া আছে একটু এটা মানে এদিকে দিকে এটা আপনি দিয়ে নেবেন, আমি তো একটা সেন্টার দিচ্ছি যাতে সমান চলে আসে, আপনি এটা টান দিয়ে এখানে নিয়ে আসবেন, এটাকে টান দিয়ে, এটা হলো না, এটা যেমন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না এটা ডিজাইনটা আছে, এটা আপনি ডিজাইন দিয়ে দিন, কোনো সমস্যা নেই। হ্যাঁ এটা তো আমাদের লেখা আছে সান, সান লেখা ছিল না, এটা হচ্ছে কি তারা এখন আইকন ইউজ করে দিছে আর কি, বিভিন্ন আইকন ইউজ করে দিছে। এই আইকনের শেপ তো আমাদের নাই, এখানে বলা আছে, আপনি কন্ডিশনে আসেন, কন্ডিশনের মধ্যে কি বলা আছে, এই জন্য আমি আপনাকে কন্ডিশন দেখাতে চাইছিলাম। স্টার্ট রাইট দেখা আছে কি টার্ন ইউজিং শেপস, দেখতে পাচ্ছেন, আপনি এখানে চাইলে আইকন ব্যবহার করতে পারবেন না, এখানে লেখা আছে শেপ দেওয়ার লেগে, এখানে শেপে আমাদের কি আছে এরকম দেখাতে, আমাদের যে ইনসার্টের মধ্যে যে শেপ আছে দেখাতে এরকম শেপ আছে, ওই ওভালটা বসে ওটারে সান কালার করে
সেটা কালার করে দেন, যাই করবেন কালার করলে তো এটা হয়ে যাবে না। এটা আমাদের জন্য চারপাশে আছে, ওটা তো চারপাশে না, এরকম আর কি। আমি যেটা বলছি এখান থেকে তো আমাদের শেপ দেওয়ার জন্য বলছি, শেপের মধ্যে কি আমাদের আছে? আমাদের শেপ নাই, এটা আমি জন্য বললাম, যেহেতু শেপ ব্যবহার করতে বলছি এই জন্য আমরা শেপ ব্যবহার করলাম, এই জন্য শেপ দিয়ে দিলাম, আমাদের ওই ডিজাইনটা নাই। যাই হোক, আমরা কন্ডিশন দেখি, কন্ডিশনে কী বলছে, এস পার স্যাম্পলের জন্য শেপ ব্যবহার করতে বলছে। ফার্স্ট শেপটা থাকবে কি ক্লকওয়াইজ ঘুরবে, সেকেন্ড শেপটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এখন আমাদের ঘোরাঘুরি করতে হবে নাকি, যাই দেখি ঘুরে কি হয়। এটা আমাদের ফার্স্ট স্টেপ, এটা আমাদের ক্লকওয়াইজ মানে এদিকে ঘুরতে, এভাবে ঘুরে আসবে। আর এটা হচ্ছে চাঁদ, এটা এভাবে ঘুরবে, ওটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে 2 নম্বর স্টেপটা। ঘোরার জন্য কী করতে হবে বলেন, এটাকে ক্লিক করলাম, ক্লিক করে একটা অ্যানিমেশনে চলে আসলাম। অ্যানিমেশনে এসে এখান থেকে সিলেক্ট করবো অ্যানিমেশন কোনটা হবে, নিচে আসবো, দেখেন এখানে শেপ নামের একটা অ্যানিমেশন আছে, এটাতে আমরা ক্লিক করে দিলাম, এটা করে চলে আসছে। কিন্তু কী হয়েছে, আমাদের মনের মতো হয় না নাকি, ধ্বংস হয়ে গেল না? এটা ধ্বংস করা যাবে না, এটাকে টান দিয়ে ধরে এই শেপটাকে আমাদের উপরের বাইরের শেপটা সমান করে দিতে হবে। দেখেন, আর এটাকে সমান করে দিলাম, এটাকে যে এই শেপটাকে এটা সমান করে দিতে হবে, মানে শেপটাকে সমান করে দিলে শেপ অনুযায়ী ঘুরবে, বুঝছেন? এই এখন শেপটা সমান করে দিয়েছি, এখন আমাদের শেপ পুরোটা ঘুরে গেছে না? এখান থেকে একটা প্রিভিউ দেবো, প্রিভিউ দিলাম, দেখেন এখন ঠিক আছে। এখন তো মনের মতো হয়েছে নাকি? কিন্তু এখন আমি ক্লিক করার পরে হয়েছে, এটা ক্লিক করার পরে হওয়া যাবে না, অটোমেটিকলি হতে হবে, আমাদের কন্ডিশনে লেখা ছিল। এই জন্য এখানে স্টার্টের জায়গায় অন ক্লিকের জায়গায় হ্যাঁ, এখন অন ক্লিকার দিতে হবে উইথ প্রিভিয়াস, এটা ক্লিক করবো, ক্লিক করে এখন প্রিভিয়াস দেবে, দেখেন হতেছে। তার মানে কি এখন ঠিকঠাক হয়ে গেছে। এবার চাঁদকে দিতে হবে, ধরলাম এটাকে ধরে আবার এটা অ্যানিমেশন আসেই, নিচে এসে আবার শেপ দিলাম, এই শেপের মধ্যে ক্লিক করলাম, যেটাও ঘুরে গেল। তো এই কী হলো, আমাদের মনের মতো হলো না, না এটাকে মনের মতো করে নিই। এই যে নিচের যে গুলটা আছে এই গুলের মতো করে নিতে হবে, যেটা এখান দিয়ে দিলাম, এটা বড় হয়ে গেছে, এটাকে টান দিয়ে ধরে এটা সমান করে দিলাম, এটা বড় হয়ে গেছে, এটা টান দিয়ে ধরে এটা সমান করে দিলাম। দেখেন এখন সম্পূর্ণ সমান হয়ে গেছে। সমান হয়ে যাওয়ার পরে এটাকেও আমরা কী করবো, এখান থেকে এই যে প্রিভিউতে ক্লিক করবো। তো এটা তো আমার ক্লিক করার পর হয়েছে, এটাও চেঞ্জ করে দেবো উইথ প্রিভিয়াস, দিয়ে দিলাম উইথ প্রিভিয়াস। এগুলো হবে না ওই চাঁদেরটা? আমি শেষ করে ফেলছি, কাজ তো বাকি আছে। দেখেন আবার প্রিভিউতে ক্লিক করলাম, দেখেন এখন কী হলো, যেটা ধ্বংস হয়ে গেছে না। আপনার মতো করে আপনি যাচ্ছেন, এটা এই পাশে আসার জন্য, এটা এই পাশে আসেন, এখন কী করবো বলেন? এটাও এদিকে করতেছে, এটাও আমাদের এদিকে করতেছে। এখন আমাদের এটা বলছিল কি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে আমাদেরটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, সেকেন্ড শেপটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি ক্লক ঘড়ির বিপরীত দিকে করতে হবে। এখন এটাকে কী করতে হবে, এই শেপটা আছে না, এই শেপের উপর এসে রাইট ক্লিক করতে হবে। আরে না, হয় নাই। আরে সে তো সিলেক্টই হয় না। আচ্ছা ইয়ে লাগে হয়েছিল না আমার। দেখেন এখানে দেখেন বাইরে যখন ক্লিক করবো, এই দেখেন হলুদ যে চিহ্নটা আছে দেখা যায়, হলুদ চিহ্নটা এটা কোন দিকে আছে, ডান দিকে আছে না, এটা ডান দিকে করতেছে। এটাও হলুদ চিহ্নটা কোন দিকে আছে, তীরটা ডান দিকে আছে, এই জন্য ডান দিকে করতেছে। এই হলুদ তীরটার উপরে ক্লিক করতে হবে, আমার বারবার নিচে লাগছিল আর কি। এই তীরটার উপরে ক্লিক করতে হবে, রাইট ক্লিক, এদের রাইট ক্লিক, রাইট ক্লিক করে লেখা আসছে এখানে রিভার্স পাথ ডাইরেকশন। যখন আমি রিভার্স পাথ ডাইরেকশন দিব, এখন দেখেন এটা উল্টো দিকে করতেছে, বুঝতে পারছেন? এখন দেখেন এটা তীরটা, এটা আছে এদিকে, আর এই তীরটা হয়ে গেছে কোন দিকে, বিপরীত দিকে। তার মানে এটাকে দুই পাশে ঘুরবে। এখন যে প্রিভিউতে দেই, এই যে ঠিক আছে। এখন তো ইয়ে হয়েছে নাকি, মনের মতো হয়েছে নাকি বলবেন না? মনের মতো হলে হবে না, কন্ডিশনের মতো হতে হবে। আর মনের মতো তো আর অনেক কিছুই হয় নাকি। এখন আমাদের দেখেন এটা ডান দিকে আছে, এটা বাম দিকে আছে, তার মানে আমাদের কন্ডিশন যেটা ছিল এই কন্ডিশনটা পুরোটাই আমাদের ফুলফিল করছে, বুঝতে পারছেন? এটা করে ফেলেন।